প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। প্রতিবারের ন্যায় এবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বেশি কথা বলবো না, সরাসরি ভিডিওতে চলে যাই। আমরা সকলেই মানুষ হিসেবে আমাদের দায়িত্বশীল বোধ, দয়া, মায়া অথবা জ্ঞানের প্রতি অগাধ শ্রদ্ধা, ভালোবাসা এগুলো থাকা দরকার। তবে যে এই মানুষদের মধ্যে এই তিনটি গুণ নেই, সেই রকম মানুষদের জন্যই আজকের এই ভিডিও। আজকের ভিডিওটিতে তুমি জানতে পারবে যে আল্লাহ তাআলা রাসূলের সাহাবাইগণ যুগ যুগ ধরে কিভাবে এই সব জিনিসের উপর অগাধ গুরুত্ব দিয়ে এসেছেন। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন। দেখলাম কোনো এক আগন্তুক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমি খুব দরিদ্র, আমার পরিবার আছে, আমার অভাব মারাত্মক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাতের আসামির খবর কি? আমি বললাম, হে রাসূল, সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। আমি এক কথায় বুঝে নিলাম যে সে আবার আসবেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আবার আসবে। আমি অপেক্ষায় ছিলাম। পরদিন রাত্রিবেলা আবার সেই লোকটি এসে খাবারের মধ্যে হাত দিয়ে কিছু খুঁজতে লাগলো। আমি তাকে আবার ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আর আমি আসবো না আর কখনো। আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসলো এবং আমি তার কাছে গেলাম, তখন তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাতে তোমার আসামির কি করছে? আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। আমি আবারও অপেক্ষায় থাকলাম। তখন সেই রাতে আবার সে আসলো এবং এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে কিছু খুঁজতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তুমি একজন মিথ্যাবাদী, তুমি আমায় মিথ্যা বলেছো। তখন সেই লোকটি বলল, তুমি আমায় ছেড়ে দাও, আমি তোমাকে একটি অভিনব শিক্ষার কথা বলবো, যে আমলটি তুমি করলে অনেক উপকার আসবে তোমার। তখন আমি সেই লোকটির মুখে আমলের কথা শুনে তাকে ছেড়ে দিতে রাজি হলাম এবং বললাম, কি সেই আমল? তখন সেই লোকটি বলল যে, তুমি প্রতি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ হতে তোমার উপর একটা প্রোটেকশন তৈরি হবে, কোনো শয়তানি তোমার কাছে আসতে পারবে না। এই জন্য আমি তাকে ছেড়ে দিলাম। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আমি আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি করেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে সে কি শিক্ষা দিয়েছে? আমি বললাম, সে বলেছে, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক প্রোটেকশন দেবে অথবা পাহারা দেবে, আর সকাল পর্যন্ত তোমার কাছে কোনো শয়তান আসতে পারবে না। আর সকল সাহাবায়ে কেরামগণই শিক্ষার প্রতি এতটাই মর্যাদাবান ছিলেন যে তারা এই সকল শিক্ষণীয় বিষয়ে খুবই আগ্রহ ছিলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদিও সে তোমাকে সত্য কথা বলেছে, তবুও সে মিথ্যাবাদী।
হে আবু হুরায়রা, গত 3 রাত যার সাথে তুমি কথা বলেছো, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা অবাক চোখে তাকিয়ে বললেন, না, আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে আর কেউ নয়, সে হলো সারা জাহানের মানুষের দুশমন ইবলিস শয়তান। একথা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন। বর্ণনায় বুখারী শরীফ। আজকের এই ঘটনা থেকে যে শিক্ষাগুলো আমরা পেলাম, এবার সেই শিক্ষাগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমরা প্রথমে যে শিক্ষাটা পাই সেটা হলো জনগণের সম্পদ পাহারা দেয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল একজন কর্তব্যবান লোক নিয়োগ দেওয়া উচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী। এরপরে যে আমরা শিক্ষাটা পাই সেটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন। তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন, যার স্বরূপ তার সাথে ইবলিস শয়তানের দেখা হয়েছিল। এরপর আমরা তৃতীয় যে শিক্ষাটি পাই সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি একটি মুজিজা ছিল যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্ণনা শুনেই বুঝতে পেরেছিলেন সেটা শয়তানের আগমন, যার দ্বারা আবার প্রমাণ হলো মোদের রাসূল সবার সেরা। এরপরের শিক্ষাটি হলো দরিদ্র অসহায় পরিবারের বোঝা বাহকদের প্রতি সাহাবায়ে কেরামের দয়া ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দয়াকে স্বীকৃতি দিলেন। তিনি কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবারও বললেন না যে কেন তাকে ছেড়ে দিলে অথবা কেন তাকে দয়া দেখালে। এরপরে আমরা যে শিক্ষাটি পাই সেটি হলো সাহাবায়ে কেরামের কাছে ইলম বা শিক্ষার মূল্য অনেকখানি ছিল। কতখানি ছিল যে অপরাধী শয়তানকে যখন তাকে কিছু শেখাতে চাইল তখন তা শিখে নিলেন এবং তার মূল্যায়নে তাকে কিন্তু ছেড়েও দিলেন। এরপর আমরা পাই খারাপ বা অসৎ মানুষ ও জিন শয়তান যদি ভালো কোনো কিছু শিক্ষা দেয় তাহলে শিখতে কোনো দোষ নেই, তবে কথা হলো তার সম্পর্কে অথবা তার ষড়যন্ত্র ও অপকারিতা সম্পর্কেও সচেতন থাকতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে তোমাকে সত্য বলেছে তবে সে কিন্তু মিথ্যুক। এই বিষয়টিকে শিক্ষার একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা যায়। জিন শয়তানের মানুষের খাদ্য খাবারে হাত দেয়, তা থেকে গ্রহণ করে ও নষ্ট করে। আয়াতুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা, যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা। রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে ও জিন শয়তান কোনো কিছু তার উপর চড়াও হতে পারবে না। আয়াতুল কুরসি হলো সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যার অর্থ হলো আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব সুপ্রতিষ্ঠিত ধারক, তাকে নিদ্রা ও তন্দ্রা স্পর্শ করে না। তার জন্য আসমানসমূহ যা রয়েছে তা এবং জমিনে যা আছে তা, কে সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তিনি জানেন না যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পিছনে, আর তারা তার জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ত করতে পারে না। তবে তিনি যা চান তা ছাড়া তার কুরসি আসমানসমূহ ও জমিনে পরিব্যাপ্ত করা আছে। এ দুটোর সংরক্ষণ তার জন্য বোঝা হয় না, আর তিনি সুউচ্চ মহান। তো এটি ছিল আয়াতুল কুরসির অর্থ। তো ভিডিওটি কেমন লাগলো জানি না, আজকে আমি একটু অসুস্থ, ওই জন্য ভিডিওটি সুন্দরভাবে উপস্থাপনা করতে পারলাম না। ভিডিওর ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন এবং এই ভিডিও থেকে যদি একটু উপকারিত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আসলে সত্যি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু
জাকাতের মাল পরিদর্শনের দায়িত্বে ছিলেন। তিনি পাহারাদার অথবা আমানতদারের দায়িত্ব পালনেই ব্যস্ত ছিলেন। তিনি কিন্তু একাগ্রতার সহিত দায়িত্ব পালন করে গিয়েছিলেন। এজন্য সারা রাত কিন্তু তিনি একবারও নিদ্রায় যাননি, যার ফলে তার সাথে ইবলিস শয়তানের দেখা হয় এবং সে তাকে ধরেও ফেলে। কিন্তু তার অসহায়ত্ব এবং দরিদ্রের কথা শুনে দয়া করে সে তাকে আবার ছেড়ে দেয়। কিন্তু পরে যখন সে জানতে পারে যে সে একজন মিথ্যাবাদী এবং শয়তান, তখনও কিন্তু সে তার কাছ থেকে শিক্ষা লাভ করার জন্য তাকে আবার ছেড়ে দেয়। তো এখানে কিন্তু সে শিক্ষার প্রতি এক অগাধ শ্রদ্ধার প্রমাণ দিয়েছেন। যেমন ধরো, একজন খারাপ মানুষের কাছ থেকেও ভালো কিছু শেখার একটা অন্য রকমের মজা আছে। সে তোমাকে কিছু শিক্ষা দিতে চাইলে তুমি তার কাছ থেকে সেটা শিখে নাও। হতে পারে সে খারাপ, কিন্তু তার শিক্ষাটা ভালোও তো হতে পারে। তো এজন্য বলছি, সব কিছুই তোমার নিজের হাতে। তুমি চাইলে কিছু শিখতে পারো, না চাইলে নাও শিখতে পারো। তবে ভালো বলো খারাপ বলো, যারা যাই শিক্ষা দিতে চাক না কেন, সব কিছুই শিখে নেওয়া উত্তম। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।